আজকে ব্যানানা কেকের রেসিপি ট্রাই করছিলাম। 3টে কলা ছিল যেটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল, মানে একটুখানি গলে গেছিল, তাই আমি ভাবলাম ওটা ইউজ করে নিই। সেই বানিয়েছি কেকটা, এই দেখো। কিন্তু কেকটা ফোলেনি, আমার কাছে উইস্কারটা নেই বলে, উইস্ক ভালো হয়নি বলে ফোলেনি। বাকি তো সব ঠিকই হয়েছে, জুসিও হয়েছে। আর কাটবো, এই দেখো, এই যে সুন্দরভাবে কেটে যাচ্ছে। এই যে এর মধ্যে ড্রাই ফ্রুটসও দিয়েছি, কিশমিশ, কালো কিশমিশ, নর্মাল কিশমিশ, ডেটস। যাই হোক, খেয়ে দেখি। গুড মর্নিং, গুড মর্নিং। সকাল সকাল একটা ফোন এলো যে পার্সেল। আমরা তো ভুলে গেছি পার্সেল আনিয়ে। পরে মনে পড়লো, হ্যাঁ, রানাঘাট থেকে গুড় আনানো হয়েছে। ফেসবুকে অ্যাড দেখে, যদি ভালো হয় তোমাদের বলবো। রানাঘাট থেকে অরিজিনাল গুড় পাঠালি। হ্যাঁ, দেখি খুলে টুলে পরে তোমাদের বলবো। কি প্যাকিং করেছে বাবা, বেশ ভালো। হ্যাঁ, সুন্দর প্যাকিং। পাটালি গুড়, দেখা যাক, খুলে দেখি আর খেয়েও দেখি কিরকম। যদি ভালো হয় তাহলে আরো আনাবো, সৌমির জন্য নিয়ে যাব, তোমাদেরকেও জানাবো, তোমরা আনিও, ভালো হবে। আজকের দিনটা খুব ভালো করে কাটাও। আমি দৌড়ালাম ফুল আনতে, ফুল আনতে। বৃহস্পতিবার আগে পুজো আছে। খুব সুন্দর ব্রাইট ডে। খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, আর খুব পজিটিভ থেকো। আসছি আবার। জয় গুরু, ওম সাইরাম। ওম সাইরাম। হ্যাঁ, প্যাকিংটা খুলছে, উল্টো হয়ে গেছে। বাহ, কি সুন্দর। বাবা, এরকম ডাব্বার মধ্যে। হ্যাঁ, এই ডাব্বাতে দিয়েছিল। এই যে কি সুন্দর বাকেট, এই যে বাবা, দারুণ তো। কি সুন্দর ছোটখাটোর মধ্যে দেখো। পাটালি গুড় নলেন, গরম বাহার। এবারে সিল্ড রয়েছে, যখন খুলবে পরে দেখা যাবে। হ্যাঁ, আরে বাবা, কি সুন্দর সিস্টেম খোলার। তাহলে ঝোলা গুড় হলেও অসুবিধা হবে না, এরকম আসবে বলো। সৌমিকে পাঠিয়ে দেওয়া যাবে। এই যে ও বাবা, এর মধ্যেই তৈরি করেছে নাকি? না না না, ঢেলে দিয়েছে এটা, তাই জন্য এর মধ্যে সেটিং হয়ে গেছে। দেখো না, ফ্র্যাগনেন্স খুব ভালো, তাই খুব সুন্দর, খুব সুন্দর প্যাকিং, বিউটিফুল। খেয়ে যদি ভালো লাগে বলছি তোমাদের, দেখা যাক। তা আজকে ব্রেকফাস্টে সবাই ওটস খাবো, দুধ আর খেজুর। কলা দেবো মাকে। আমি হচ্ছে জল দিয়ে হানি নিচ্ছ? হানি দেবো না গুড় দেবো? হ্যাঁ, গুড় 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 আছে, গুড় আছে। পাটালি না, ওইটা এনেছি না, পাঠালি তো না, এইটা কালকে বিহারিটা। ওটা দাও। নতুনটা রুটি ফুটি দিয়ে খেলে বুঝতে পারবো, এতে বুঝতে পারবো। ঠিক আছে, দিয়ে খাওয়া যাক। গুড়ের রসগোল্লা বলে নিয়ে এলাম, কিন্তু গুড়ের রসগোল্লা না, ওটা চিনিরই। গুড়ের জাস্ট একটু কালার, রং দিয়ে দিয়েছে, মনে হলো গুড়ের, একদম চিনি, পুরো চিনি রসগোল্লা যেমন হয়। যাই হোক, মানে গুড়ের রসগোল্লা না খাই ভালো, এতে গুড়ের সন্দেশগুলো খাওয়া ভালো। তো কালকে যে এটা ছাড়িয়ে রাখলাম পুঁই মিটুলিটা, ওটাকে করছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, এটা মিটুলিটা দিয়ে, পোস্ত দিয়ে করব। পেঁয়াজটাকে আগে দিয়ে ভেজে আলুটাকে ভাজছি, তারপরে মিটুলিটাও দিয়ে দেবো, এর সাথে ভাজা ভাজা হবে। নুন হলুদ দিয়ে এটাকে ভেজে মিটুলিটাও এর মধ্যে, আলুটা একটু ভাজা হয়ে গেলে মিটুলিটা দেবো, তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এর মধ্যে। ও রসুন, ওর সাথে রসুন দেবো, রসুনটা মাস্ট, রসুনটা দিলে তবে ভালো লাগে খেতে। পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন একসাথে পিষে দিয়ে দিলাম, এটাকে ভালো করে কষিয়ে মাখা মাখা করে নামিয়ে দেবো। আর এ যাচ্ছে কোথায়? সেজে গুজে কোটাক ব্যাংকে যাচ্ছি। আমাকে খুব দামি একটা ওই কার্ড দিয়ে দিয়েছে, ডেবিট কার্ড, বিরাট দামি। সেটা আমার লাগছে না, আমার তো অন্য ব্যাংকেরও রয়েছে, সেটাকে ডাউনগ্রেড করতে যাচ্ছি। প্ল্যাটিনাম কার্ড দিয়েছে, ওর বছরে অনেক ফিস, মানে ওই কাটিং হচ্ছে কার্ডের চার্জেস। তা আমি ওটা যাবো, তারপরে দেখি ক্যান্টিন যদি যাই একটুখানি ঘুরে আসবো। যাও, ওই বললাম। কিছু আনতে হবে না, আর তো কিছু আনতে হবে না এখন।
রান্না তো কমপ্লিট হয়ে গেল, এখন পুরো 12টা বাজে। তোমাদের বলেছিলাম যে গাজরের হালুয়া করবো একটু অন্যরকমভাবে, প্রত্যেকবার তো গরম করে করি, প্রত্যেকবার গ্রেট করে করি। এবারে দেখো এরকম টুকরো করে নিয়েছি, কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এইভাবে। তো এবার এটাকে একটুখানি জল দিয়ে, কুকারে একটু জল দিয়ে একটা সিটি দেব। একটা সিটিতে যদি সেদ্ধ হয়ে যায় ভালো, তা নাহলে আরেকটা দেবো। এই সিটি দিয়ে ভালো করে জলটা আবার ঝরিয়ে তারপরে এটাকে ম্যাশ করে করব। এত ঝঞ্ঝাট তাহলে আর হবে না। টেস্টটা কতটা কি হবে জানি না, সেটা না হওয়া অবধি বলতেও পারছি না তোমাদের। আর যদি টেস্টটা ভালো হলো তাহলে এর থেকে আর ইজি প্রসেস আর রইল কি, এত ঝঞ্ঝাট রইল না। গ্রেট করা গাজরের হালুয়া খেতে তো খুব ভালো লাগে, কিন্তু ওই গ্রেট করার চক্করে মানে টাইম লেগে যায়। দূর গ্রেট করতে হবে, এই জন্য দেখি এরকম করে যদি ভালো লাগে, একটা জলের মধ্যে সেদ্ধ করলে একটা পাঞ্চে ভাব হতে পারে, সেইটা যদি হয় তাহলে করবো না এরপর থেকে। একবার ট্রাই করতে কি আছে, এটা আমি কোথাও দেখলাম, এটা আমি ফেসবুকে দেখলাম, এরকম করে করলাম। এটাই দেখলাম খালি যে সেদ্ধ করে তারপর জলটা ফেলে দিয়ে করলাম। দেখি আমি এরকম করে যদি হয় তাহলে ভালো। চলো করি। নিয়েছি, অল্পই জল দিয়েছি, বেশি দিইনি জল, কাটা হয়নি। হ্যাঁ, খুব কম জল দিয়েছি। একটা সিটি দিয়ে দেখি, গাজরের থেকে তো একটু জল বেরোবেই, তারপর দেখছি, তোমাদের জানাচ্ছি। যখন আমি বলতাম ওটস খাও ভালো, ওটস কেউ খায় নাকি? এটা খাওয়ার জিনিস, খাওয়া উচিত। এখন দেখো ওটসের প্যাকেট ভর্তি নিয়ে এসছে, কি না উনি রোজ ওটস খাবে। এখন আজকে উনি বলে দিলাম, দেখো বলছে রোজ আমি ওটস খাবো, আমার খুব ভালো লাগছে। বড় বড় দুটো নিয়ে এসেছি। বাবা ধন্য, আরো আনবো, নিয়ে আসো, রোজ খাবো। রাত্রিরেও পরোটা করে তোমাকে ওটস দিয়ে দেবো, আমারই মজা। খেজুর আর কিছু করতে হবে না। খেজুরটা খাও বেশি করে, আমাকেও খেতে হবে। ভেসলিন দুটো বড় বড় এনেছি, এই যে বাহ, বিশাল পেয়ে গেছি, দুটো এনেছি। বাহ, এটা তো আমি ভুলে গেছিলাম বলতে, দেখলাম। দুধ ফুদ ফেলে দিও না। আর কিছু নিয়ে নি সেরকম, আমি একলা নেওয়া মুশকিল করবো। সে তো আমি জানি, আমি না গেলে সবকিছু পুরো হয় না। ওটা বলছে আর একটা আপনার ডেবিট কার্ড আছে, আমি কোনোদিন নেই আমার, যা তা বল, তার নাকি চার্জেস কেটেছে। এইটা নাকি ফ্রি, আমার প্রিভিলেজ কাস্টমার। জানি না, দেখতে হবে, আমার নেই আর কোনো কাজ। দেখো জানি না ভাই, দেখছি। গাজরটা সেদ্ধ হয়ে গেছে, সিটি আর দিতে হয়নি, কেন কি সিটি পড়ার আগেই যে আওয়াজটা হচ্ছিল তাতে আমি বন্ধ করে দিয়েছিলাম। একটু জল বেরোচ্ছিল দেখে বন্ধ করে দিয়েছি, তারপর খুলে দেখছি যে হয়ে গেছে। দেখো ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখছো তো। এটা ঠান্ডা হোক, তারপরে করব, দুপুরে খেয়ে দিয়ে উঠে করব। আজকের ফুলগুলো দেখো যেমন কালার তেমনি বড় বড়, এত সুন্দর। আজ এই মালাটা এনেছে, তাই আমি এটাকে বাবাজির গলায় দিলাম, বেশ ভালো লাগছে বাবাজিকে। যাই হোক, সবাইকে ভালো লাগছে, সব ফুল দিয়ে, মানে প্রচুর ফুল, পুরো ফুল দিয়ে সাজিয়েছি, ভালো লাগে। এত ফুল সিংহাসন ভরা থাকলে খুব ভালো লাগে। চলো পুজো করে একটা সাই বাবাকে দিয়ে দাও। ঠিক আছে, চলো, খুব ভালো। হ্যাঁ চলো। আচ্ছা, গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। 2:22 2:22 বাজে, যাই লাঞ্চে। তারপর এখন আর কিছু বলার নেই, ব্যাংকের লোক আসবে বিকেলে, কারণ অনেক কনফিউশন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নিয়ে। ব্যাংকওয়ালাও কনফিউজড, কল সেন্টারেও কনফিউজড। কোটাক ব্যাংকের কথা বলছি, যে বলছে দুটো ডেবিট কার্ড আমার নাকি আছে, একটা ক্রেডিট কার্ডও আমাকে দিয়েছে। জানি না কী করে অ্যাকাউন্টটা, আমি মানে কাস্টমার যে রিলেশনশিপ ম্যানেজার আছে সে বিকেলে আসবেন, কেন আমি বলেছি ভাই ফ্রডুলেন্ট কোনো অ্যাক্টিভিটি হচ্ছে কি না এটা বুঝতে পারছি না, তাই জন্য আপনি এটা ক্ল্যারিফাই করুন আমাকে। আমি তো ব্যাংকে গেলাম, আপনাকে দেখা পেলাম না, তাহলে আপনি এসে এটাকে সলভ করুন, রিজলভ করুন, হ্যাঁ না? তা বিকেলে আসবে,
চলো লাঞ্চে যাচ্ছি, কনফিউশনটা তখনই দূর হবে যে কী ব্যাপার এইসব কার্ড ফার্ড নিয়ে। খুব ধ্যান রাখতে হয় না, কারোর নামে কারোর ফেক কার্ড ইস্যু হয়ে গেল বা কিছু হয়ে গেল, তখন একটা প্রবলেম হতে পারে, টাকা বেরিয়ে যেতে পারে। তাই জন্যে একটু কশাসলি এরকম টাইপের ইনসিডেন্ট হলে একদম ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত, সেটাই নিচ্ছি। চলো আসছি আবার। বড় বড় পাঁপড়, এই ডালের সাথে এই পাঁপড় খেতে খুব ভালো লাগে। আজকে পেলাম না ক্যান্টিনে, সবসময় পাওয়া যাবে না, সেবারে তো অঢেল ছিল, আমরা নেব না, মানে 2 বক্স মানে ভর্তি ছিল, আজকে পেলাম। যাই হোক আবার কোনো সময় পাওয়া যাবে। উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, আর হচ্ছে এই যে পোস্ত, পুঁই পোস্ত, পুঁইয়ের ওই পোস্ত, কি মিটুলি পোস্ত, ডাল। চলো যে বাস ভেজ খাবার, ভেজ আজকে দারুণ না, পোস্ত হলেই তো হয়ে গেল অর্ধেক, ব্যাস হয়ে গেল। চলো, তো এখন 3টে বাজে, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন এই গাজরের হালুয়াটা বানাবো, বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে নি, কারণ এটা বয়েল হতে তো টাইম লাগবে, সেই কারণে। ঘি দেবো, এটা গরম হয়ে গেছে, 1 চামচ মতো ঘি দেবো, খুব বেশি এখন দেবো না, কেন ঘিটা পরে লাগবে বেশি, এটা এখন ফ্রাই করার জন্য 1 চামচের একটু কম দিলাম, ঠিক আছে। আর এখানে গাজরটাকে একটু আমি হালকা হালকা, খুব বেশি না, এখনো গোটা গোটা রয়েছে, হালকা হালকা করে কোনো কোনো জিনিসটা একটুখানি মেখে নিয়েছি। ব্যাস, ঘিটা গরম হলেই একটু এটা ফ্রাই করে নেব। দেখি, গোটা গোটা আমি কোনোদিন করিনি, যা করছি তোমাদের দেখাচ্ছি, তোমরাও দেখো। আর মানে সেদ্ধ করে তো কোনোদিন করিই নি আমি, গ্রেট করেই করেছি, তোমরাও হয়তো ওরকমই করো, সবাই ওরকমই করে, আমি এই দেখি এই প্রসেসে করে কীরম কী হয়। চলো, এখানে 1 কিলো গাজর আছে, এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিই। চলো, একটু ভেজে ভেজে নিলাম, দেখছো জলটাও টেনে গেছে। এবার এখানে 1 কিলো দুধ সকালে জাল দিয়েছিলাম, কালকে নিয়ে এসেছি, এটাকে দেবো, পুরোটা দেবো না, একটু কম দেব। আর এটা হচ্ছে খোয়া নিয়ে এসেছি, খোয়াটাও এতটা দেবো না, একটু কম দেব। কিশমিশ এখানে ভিজিয়ে দিয়েছি, এগুলোকে দেব। আর কাজুগুলোকে কুচিয়ে দেব, এটা পরে করব, এগুলো এখন লাগছে না, এখন দুধটা দিয়ে আগে বয়েল করি। আমি যেভাবে বানাই আমি সেভাবেই বানাচ্ছি, খালি গ্রেট না করে খালি এটা টুকরো টুকরো করে একটু ভাপিয়ে নিয়েছি। নাহলে কুকারে না হলে এমনিও ভাপিয়ে নিতে পারো। দেখি, এখনও বড় বড় টুকরো রয়েছে, এগুলো হয়তো দুধে সেদ্ধ হয়ে গেলে ম্যাশ হয়ে যাবে, তো সেই কারণে দেখি কীরকম কি হয়, তোমরাও দেখতে থাকো। আমি মাঝে মধ্যে ওই হাতাটা দিয়ে চিপে চিপে দিচ্ছি, কিন্তু গ্রেট করে যতটা সুন্দর হয় সেই মনে হচ্ছে না সেই সুন্দর হবে, একটু দানা দানা থাকলেও থাকতে পারে আর নাও থাকতে পারে, কিন্তু মনে হয় না একদম মিহি জিনিসটা হবে, যতটা গ্রেট করে সুন্দর হয় ওইটাই ভালো। যাই হোক, বাকি দুধটুকু এই যে রয়েছে সেটাও দিয়ে দিলাম, কেন দুধ একটু, আমি 1 কিলো গাজরে 1 কিলো দুধই দিই, সেই জন্য এটা রাখলাম না, দিয়ে দিলাম। দুধ যতটা দেবে গাজরের হালুয়াটা ততটা ভালো হবে, দুধ কম দিলে সেই টেস্টটা আসে না। আর এখানে 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যেই একটু খোয়াটা দিয়ে দেবো অল্প, খোয়াটা দিয়ে দিচ্ছি। দুধের সাথেই খোয়াটা মিশে যাবে। দেখো, এই ডালাটা দেবো না, মানে 150 গ্রাম কিনেছিলাম আমি, 50 মতো দেবো না, বাকিটা দেবো। এটা লাস্টে একটু গার্নিশিংয়ের জন্য দেবো ওপরে ছড়িয়ে, আর বাকিটা দিয়ে দিচ্ছি। তা হোক, তো অ্যাকচুয়ালি ভিডিওটা অন হয়নি,
দুধটা যখন অনেকটা টেনে গেছে, একটু একটু ছিল, আমি চিনির পাউডারটা জাস্ট এখনই দিলাম, হাতে চিনি লেগে আছে। আমি অফ করলাম তো দেখলাম অন হয়ে গেল, ভিডিওটা অনই হয়নি। যাই হোক, দুধটা যখন একটুখানি টেনে যাবে, একটু একটু থাকবে, একদম টেনে যাবে, তখন চিনির পাউডারটা দিয়ে দেবো। চিনির পাউডারটা এই জন্যই দেওয়া যাতে জল জল না হয়ে যায়, তাড়াতাড়ি টেনে নেয়। তো দেখো ম্যাশ হয়েছে, একটু একটু দানা দানা রয়েছে। যদি গ্রেটের থেকে মানে ঝামেলার থেকে বাঁচতে চাই তাহলে এটা ঠিক আছে, খারাপ না, কিন্তু সেইভাবে সুন্দর হয় না। আমি যেরকম করি হালুয়াটা যত সুন্দর হয়ে যায় গ্রেট করে করার পর, সেরকম হয়তো হবে না। তাও দেখছি, লাস্ট অবধি দেখি, তাই না? চলো এটা চিনিটা টানুক। দেখো অনেকটা টেনেছে, আরও টানবে। এখন আমি এই কিশমিশটা দিয়ে দিলাম, কিশমিশটা যাতে এর সাথে সেদ্ধ হয়ে যায় আর বেশ ফুলে ওঠে। কাজুও একটু দিয়ে দিচ্ছি, কাজুর টুকরো, এই যে টুকরো করে রেখেছি, কিছুটা আবার পরে দেবো। আমি আগেও অনেকবার গাজরের হালুয়া তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা আগে শুরুর থেকে আছো ব্লগে তারা জানো আমি অনেকবার করেছি, একবার না দুবার বোধহয় শেয়ার করেছি গাজরের হালুয়াটা। তো এখন এরমভাবে করলাম। তো দেখো পুরো শুকিয়ে গেছে, চিনি বা দুধ যাই বলো। অনেকে হয়তো এইখানেই কমপ্লিট করে দেয় যে গাজরের হালুয়া হয়ে গেছে, কিন্তু আমার এখানে কমপ্লিট না। এইবার আমি দেব হচ্ছে হালুয়াটাকে আরও সুন্দর টেস্টি করার জন্য একটু জায়গা বার করে এবার একটু বেশি করে ঘি দিয়ে এটাকে আরও ভাজা ভাজা করব। 1.5-2 চামচ মতো ঘি দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজা ভাজা করব। দেখো ঘি দেওয়াতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর একদম বাবা ধোয়া হয়ে গেল, আর একদম পুরো শুকনো শুকনো ঘি। এরকমই আমি খাই, তবে গাজরটা এবারে একটু সাদাটে, লালচে কম, তাই জন্য সেই লাল ভাবটা আসেনি। গাজর যত লাল হবে তত কালারটা লালচে হয়, সেই গাজর পেলাম না, একদম লালচে হয়, কি সুন্দর হয় কালারটা। দেখো হালুয়াটা এইরকম হয়েছে। আমি লাস্টে এই চামচের 2.5 চামচ মতো ঘি দিয়েছি। রেডি, গ্যাস অফ করে দিলাম। আর এই যে খোয়াটা আছে এটাকে ওপর দিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি এরকম করে, ভাপে ভাপে এটা ইয়ে হয়ে যাবে। আর এই টুকরো কাজুগুলো ব্যাস রেডি। এটাকে একটুখানি ঢাকা রেখে দেবো। ব্যাস চলো, 4:20 হয়ে গেল। গাজরের হালুয়া রেডি হলো। টুকরো করে খুব খারাপ হয়েছে বলবো না, কিন্তু গ্রেট করে দিলে ইয়েটাই আলাদা হয়, মানে কালার প্লাস একটা অন্যরকম বেশ মাখা মাখা শুকনো টাইপ হয়ে যায়, খুব ভালো লাগে। তো এটাতেও খারাপ হয়নি, ভালোই হয়েছে, তোমরা ট্রাই করতে পারো, ভালোই লাগবে। চলো। তো বন্ধুরা কোটাক ব্যাংক থেকে এসছেন, দুজনেই মডেল মনে হচ্ছে অবশ্য।
ব্যাংকার মনে হচ্ছে না। যাই হোক, এসছিলাম আমার প্রবলেমটা রিজলভ করতে, যেটা বলেছি। না না, সেটা না, ওয়েল ড্রেসড, আই মিন অ্যাপ্রিসিয়েট ইট। এনিওয়েজ, কোটাক ব্যাংক আমাদের বাগুইহাটিতে, আমার অ্যাকাউন্ট আছে, তো ওই যে প্রবলেমগুলো ছোট ছোট বলছিলাম, ওগুলো হয়তো রিজলভ হয়ে যাবে এখন। লেটস হোপ ফর দ্য বেস্ট। একদম। ভালো নাম বলে দিন। আমার নাম অভিষেক। মিস্টার অভিষেক। দিশানি বাসু। ও, এ তো বাসু, আমাদের বাসু ফ্যামিলি এসে গেল। হ্যাঁ, ঠিক আছে, চলো, খুব ভালো। লেটস হ্যাভ এ টক নাও এট লেন্থ। তো এখন বাজে 6:30, আমি হেঁটে এলাম, তো ব্যাংকের থেকে রয়েছে, ওদের কফি টফি করে দিলাম। এখন পায়েলা রিঙ্কুকে দিতে যাচ্ছি এই গাজরের হালুয়া, ওর বাটিগুলো রয়েছে, দিয়ে আসি। আর দিয়ে এসে তারপরে যদি সময় হয়, তারপর সন্ধ্যে দিয়ে চা খেয়ে তারপর যাব। আমি তো কফি খাইনি, চা খাবো। চা খেয়ে বা স্যুপটা খাওয়ার আজকে ইচ্ছা আছে, স্যুপের প্যাকেটগুলো জমে যাচ্ছে, স্যুপ খাওয়ার ইচ্ছা আছে। যদি স্যুপ খেলাম, খেয়ে তারপর যাব মন্দিরে। তো চলো তাড়াতাড়ি দিয়ে চলে আসি ওদেরকে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ যারা এসেছিলেন, তাদের দিয়ে হেল্প হলো, অনেক কিছু হলো, তা ওনারা চলে গেলেন। ওনাদের সঙ্গে 1 কাপ চা খাওয়া হয়ে গেছে। তারপরে শ্রাবন্তী এলো ওপর থেকে ঘুরে, কিন্তু এই কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, তাই আজকে আমরা মন্দির যেতে পারছি না, কেন অলমোস্ট টাইম হয়ে গেছে। এখন আমরা স্যুপ বানিয়েছি, স্যুপ খাবো 3 জনে মিলে। হ্যাঁ, কেন আজকে চা তো একবার হয়ে গেল, এখন স্যুপ খাই। শ্রাবন্তী খাইনি চা, কিন্তু এখন আমরা এই কর্নের স্যুপ খাবো, ঠিক আছে? এই যে চলো, বাবার যে প্রার্থনাটা লাগিয়ে দিলাম, শুনতে শুনতে সন্ধে দিলাম, দিয়ে প্রার্থনা শুনতে শুনতে ধরলাম। আর এখন স্যুপটা খেয়ে রাত্রিরে করবো হচ্ছে মুলি পরোটা। বাবা, কত রকম জিনিস করছো, আর যেটা করেছো ওটা তো খেলাম না। খাও না, এখন খারাপ, পেট ভরে যাবে। সারাদিন খালি খাবারই বানিয়ে যাচ্ছে। এখন গাজর তো গ্রেট করলাম না, এখন মূলো গ্রেট করছি। মুলি পরোটা করবো রাত্রিরে। মুলি এনেছে, সেই মনে আছে তোমাদের দেখিয়েছি, বড় বড় 2টো মূলো এনেছে। কি করবো, এগুলো শুকিয়ে যাবে, তাই জন্য ভাবলাম বৃহস্পতিবার, আর আজ দুপুরে পোস্ত খেয়েছি, রাত্রিরে তো কিছু নেই, তাহলে করতে হবে কিছু, তাই ভাবলাম করে নিই। গ্রেট করে রাখছি, রেখে লবণ টবণ মাখিয়ে রেখে দিয়ে বেরোবো, এসে পরে তারপরে করবো। বেরোবো মানে লোকাল যাবো? হ্যাঁ, একটু কালকের মতো হাঁটতে। এখন 9টা বেজে গেল, চলে এলাম সব জিনিসপত্র জানিয়ে নিয়ে। তারপরে এবার মুলি পরোটা করতে লেগে যাই। একটা মূলো করলাম, এইটুকুনি হলো। যাই হোক, আজকে আর এটা শেয়ার করছি না, বানাই, তারপর গরম গরম বানিয়ে খাই দেয়। চলো, পরে খাওয়ার টাইমে আসছি আবার। কি সুন্দর এটা লেচি, গোল গোল পাক পাক। চলো, করে নিয়েছি, আর এই বেলছি, বেলে পরোটা গরম গরম। আর এখানে ধনেপাতা, পুদিনা, দই দিয়ে রেডি আছে চাটনি। দই দিয়ে? বাহ, এই যে হচ্ছে। বাহ, চলো গরম গরম করে খেয়ে নেবো। हम तुम मेरे मान भी जाओ, कहना मेरे प्यार का, है ना? अजी हल्का हल्का सुर्ख लबों पे रंग भी है इकरार का। মুলার পরোটা আর পুদিনা চাটনি, পুদিনা না ধনিয়ার চাটনি। ধনিয়ার চাটনি রাত্রিরে খাবার। তোমরা খাওয়া দাওয়া করো, সুস্থ থেকো, ভালো থেকো। খুব ঠান্ডা পড়েছে, সাবধানে। তো খুব ঠান্ডা লাগছে। চলো খেয়ে নাও, খেয়ে নাও। জয় গুরু ওম সাই। জয় গুরু ওম সাইরাম। গরম গরম পরোটা খাওয়াচ্ছে শ্রাবন্তী এই শীতের মধ্যে, একদম মস্ত মুচমুচে। চাটনিও নিয়ে নি, খেয়ে দেখি একটুখানি। সুপার ডুপার, যেরকম হয় আনডাউটেডলি। ও বললাম মেনু দেখাও, বললো না এবারে না, পরে দেখাবো আবার। হ্যাঁ, সারাদিন বেশি হয়ে যাবে। এক রান্নার চ্যানেল হয়ে যাবে, রান্নার চ্যানেল হয়ে যাবে। তাই জন্য আজকে আমরা খেয়ে নিই, তোমরাও খাওয়া দাওয়া করো, ভালো থেকো। শীতের মৌসুম, প্রিকশন নাও,
আর গরম গরম খাও। আজ থেকে আবার 2-3 দিন খুব ঠান্ডা ঠান্ডা পড়বে, একদম ইয়ে অবধি, সংক্রান্তি অবধি রামন্তি বলছে ফোরকাস্ট করে দিলাম। তো চলো, ভালো থেকো, সুস্থ আনন্দে থেকো। থেকো। থ্যাংক ইউ ফর ইউর গুড উইশেস। খুব ভালো লাগছে ব্লগ তোমাদের, আমাদের তো প্লেন অ্যান্ড সিম্পল। যাই হোক, যেটা লাইফ সেটাই দেখাই। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, and finally Jai Jai Hind. Hind.